এবার আসি মূল কথায়, সার আসলে কি? সার হলো একটি প্রয়োজনীয় খনিজ উপাদান বা পোষক দ্রব্য, যেটি গাছের গ্রোথ হওয়া, ফল ফুল দেওয়া এবং ভালো থাকার জন্য দরকার হয়। যেমন মানুষের দেহে ভিটামিন, প্রোটিন, মিনারেলসের প্রয়োজন, তেমনি গাছেরও দরকার আছে নিজস্ব খাবারের, এবং সার গাছের সেই খাবারের প্রয়োজনীয়তা পূরণ করে। এখানে প্রশ্ন হলো, তাহলে কি গাছ সার খায়? উত্তর হলো না, গাছ তার খাবার নিজেই তৈরি করে নেয়। কিভাবে? পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, আর এই পাতার মধ্যেই বিভিন্ন উপকরণের প্রয়োজন হয় গাছের খাদ্য তৈরি করার জন্য। এই উপকরণগুলি হলো মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো। মাটি থেকে জল গাছের মূল শোষণ করে, তারপর সেই জল স্টেম হয়ে পাতার ডাঁটা দিয়ে পাতায় পৌঁছে যায়। পাতার শিরার মাধ্যমে জল পুরো পাতায় ছড়িয়ে পড়ে। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেওয়ার জন্য পাতায় থাকে রন্ধ্র বা স্টোমাটা। স্টোমাটা হলো পাতার নিচের দিকে থাকা ছোট ছোট ছিদ্র। এই রন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে। তৃতীয় উপাদান অর্থাৎ সূর্যের আলো ধরে রাখে ক্লোরোফিল। ক্লোরোফিল হলো একটি বিশেষ সবুজ পদার্থ যা পাতার উপরিভাগে থাকে। যখন এই তিনটি উপকরণ একসাথে উপস্থিত থাকে, তখন পাতাগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে জল ও কার্বন ডাই অক্সাইডকে খাবার এবং অক্সিজেনে রূপান্তরিত করে। উৎপন্ন অক্সিজেন পরে রন্ধ্রের মাধ্যমে বাতাসে ছেড়ে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি, যার মাধ্যমে গাছ জল ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, তাকে ফটোসিনথেসিস বলা হয়। ফোটো মানে আলো, সিনথেসিস মানে একত্রিত করা। তবে এই খাবার তৈরির জন্য যা প্রয়োজন, যেমন ক্লোরোফিল, সেল ওয়াল, এনজাইম বা এনার্জি মলিকিউলস, তেমনি এগুলো তৈরির জন্য প্রয়োজন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস। আর যাকে আমরা সার বলি, সেই সার হলো গাছের খাবার না। সার হলো আসলে গাছের খাবার তৈরি করার জন্য যেসব পোষক উপাদানের প্রয়োজন, তার সোর্স।